দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আমি আগে একটা কথা বলে নিচ্ছি, বেসরকারি শিক্ষকরা কখনোই কোনো কিছু পাননি আন্দোলন ছাড়া, অর্থাৎ যা কিছু এ পর্যন্ত অর্জন তার সব কিছুতেই আন্দোলন ছিল। এবং যেটা হচ্ছে বিভিন্ন সময়ে লক্ষ্য করা যাচ্ছে, আলোচনা সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে এবং নানা কথা শোনা যাচ্ছে। আংশিক বিভিন্ন রকমের ভাতা দেওয়ার জন্য কথা হচ্ছে। আমি এক কথায় বলে দিচ্ছি, শতভাগ উৎসব ভাতা ছাড়া শিক্ষক কর্মচারীরা মেনে নেবে না। অতএব আংশিক দিয়ে কেউ কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবেন না। আবার এই আংশিক দেওয়ার কোনো সিদ্ধান্ত সরকার যাতে না নেয়, এজন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা বেশ কিছুদিন শুনছি বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন, আলোচনা করছেন এবং সর্বশেষ একেবারে ঢাকঢোল পিটিয়ে একটি সংগঠনের নেতারা তারা সরকারি চিঠি নিয়ে গাড়ি নিয়ে ভিতরে সচিবালয়ে নিয়ে তারা আলোচনা করেছেন সরকারের সাথে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যারা আছেন সচিব মহোদয় এবং অন্যান্যদের সাথে। সেখান থেকে সেই শিক্ষকরা কিন্তু একটি আশার আলো পাচ্ছিলেন যে একটা বড় ধরনের কিছু একটা ঘোষণা আসবে। সেখানে তাদের মুখ থেকে যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হলো সব কিছুই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। কল্যাণ ট্রাস্ট, অবসর সুবিধা বোর্ড পুনর্গঠন, সাথে সাথে এই উৎসব ভাতা এবং অন্যান্য ভাতা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত। এটা আজকের কথা না, এই নীতিগত সিদ্ধান্ত এটা আরও 50 বছর আগে থেকে এরকম নীতিগত সিদ্ধান্ত নয়, এইসব অস্পষ্ট কথা, অর্থাৎ কয়েকটি শব্দ আছে অস্পষ্ট, নীতিগত, নীতিমালা, প্রক্রিয়াকরণ এবং প্রক্রিয়াধীন, তারপরে আরও কিছু অস্পষ্ট শব্দ আছে। এই সমস্ত শব্দ দ্বারা শিক্ষকদের সাথে কেউ প্রতারণা করবেন না। আপনারা সবাই এই শিক্ষকদের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কঠিন আন্দোলন না করলে এই যে সমস্ত নীতিগত সিদ্ধান্ত এগুলো সরকার মানবে না। এটা বিভিন্ন অজুহাত দিয়ে এবং শিক্ষকদেরকে এর আগেও বিভিন্ন সরকারে এর আগে অতীতে যারা ছিলেন তারাও বিভিন্ন রকম ওয়াদা দিয়ে এবং সুন্দর সুন্দর কথা বলে তারা শিক্ষকদেরকে তাদের আন্দোলন থেকে উঠিয়ে নিয়ে এই ধরনের তারা এক ধরনের প্রতারণা করেছিলেন। এরকম এখনও হচ্ছে এবং আরও হবে। অতএব আমরা কি চাই? আমাদের মূল চাওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। আমাদের মূল যে কথা, মূল না, এটাই আমাদের চাইতে হবে। এখন আমাদের বাকি আছে জাতীয়করণ করতে হবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানকে এবং শিক্ষকদের। এবং প্রথমেই সরকারি বিধিবিধান অনুযায়ী বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা সহ অন্যান্য যে ভাতা আছে, অবসর সুবিধা, সব কিছু সেইভাবেই আমরা চাচ্ছি এবং সেজন্যই আমরা চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হব। অতএব আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না। আমরা শিক্ষকরা চাই দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং এই শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করতে অবশ্যই শিক্ষকদের মানোন্নয়ন করতে হবে। শিক্ষকদের মর্যাদা, শিক্ষকদের আর্থিক যে সুযোগ সুবিধা, এটাকে বৃদ্ধি করতে হবে। আমরা এই সমস্ত সরকারের সাথে আমরা দেখেছি অতীতেও কোনো সংগঠন সরকারের সাথে তাদের খুবই অর্থাৎ সরকারের
বি টিম হিসাবে তারা কাজ করছেন। এখন যদিও একটি অনির্বাচিত সরকার বা কোনো মানে অরাজনৈতিক সরকার, তারপরেও এই সরকারও এই তাদের বি টিম হিসাবে কোনো সংগঠনকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। এটা আমরা মনে করি শিক্ষায় অশনি সংকেত। যারা নেতা হতে চান, রাজনীতি করতে চান, তারা করেন, আপত্তি নেই। শিক্ষকদের নিয়ে কেউ রাজনীতি করবেন না, শিক্ষকদের নিয়ে কেউ রাজনীতি করবেন না। এবং আমরা মাঠে আছি, মাঠে থাকব, এবং মাঠের থেকেই, রাস্তার থেকেই আমরা আমাদের দাবি আদায় করব ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আমরা অবশ্যই শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা, বাড়ি ভাড়া সহ সব কিছু আমরা আদায় করার জন্য প্রস্তুত আছি। আপনারা সারা দেশের শিক্ষক সমাজ প্রস্তুত থাকেন এবং কারো কথায়, কারো প্রতারণার কথায় আপনারা কেউ এদিকে মনোযোগ দেবেন না। অবশ্যই আমাদের দাবি, জাতীয়করণের এক দফা দাবি আদায়ে আমরা বদ্ধপরিকর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।